আমি একটা পডকাস্টে এসেছিলাম একটা ঘরে। আহ, আর এখানে এক দিদিভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল। হ্যাঁ, দিদিভাই হচ্ছে বাঙালি টিচার, তাই তো? হ্যাঁ। আর এই টিচারের মুখ থেকে আমি অনেক কিছু জানলাম, অনেক কিছু। অ্যাটলিস্ট ভিডিওটা যে দেখে সে বুঝতে পারছে আমি কি কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলছি আর কি কি জেনে গেলাম, কি কি জানলাম। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, কিরকম কি টিউশন করেন? আর সব থেকে বড় কথা হচ্ছে দিদিভাই হিন্দু, কিন্তু আজকে রোজা রেখেছে। এটার জন্য আপনারা কমেন্ট করেন যে এটা আমার কাছে খুব ভালো লাগলো যে আপনি রোজা রেখেছেন। আমাদের তো কিভাবে এটা? দুই বন্ধুর এমনই বন্ডিং। হুম। আমরা দিওয়ালিতে আমার মতলব আমরা কিম দরগাতেও একসাথে যাই, সাই বাবা মন্দিরেও একসাথে যাই, বেসুতে খাটুশ্যাম বাবা মন্দিরেও একসাথে আচ্ছা, যাই। এর আগে কখনো রোজা রেখেছেন? হ্যাঁ, রেখেছি। আমার বাবা, আমি না, আচ্ছা, এই বছর এই প্রথম রোজা রেখেছেন? আমাদের মিষ্টি মা রেখেছে বলে আমি ভাবলাম যে ও ছোট মেয়ে হয়ে রাখবে, আর ও সাপোর্ট করার যখন জন্য। ইনভাইট করেছে আমাদেরকে তাহলে আমিও রাখি। আর আমি যে টিউশনে কেমন লাগলো রোজা রেখে? না কোনো আমরা এমনিই উপোস করি, আমাদের আদত উপোস করা, তো আমাদের কোনো প্রবলেম হয়নি, কিন্তু ওর সাথে বসে আচ্ছা। ইফতারি করেছি, খুব খুশি। আচ্ছা, এই দিদিভাই কিন্তু বাঙালি টিচার, ইনি টিউশন করায়। হ্যাঁ। টিউশন মানে কি, বাংলা পড়ান তো? না, বাংলা মানে পড়াই, সেটা তো যারা পড়তে চায় বাংলা, এমনও হয় যে দেখুন কারিগরেরা বলছে দিদিভাই আপনি বাংলাও শেখান আর ইংলিশও শেখান, কেননা অবশ্যই। আমরা যে এখানে থাকবো না, বাচ্চা আমাদের এখানে থাকবে না, হুম, আমরা পরবর্তীকালে দেশে গিয়ে ভর্তি করব, তো অবশ্যই। তাদেরকে বাংলা শেখাই। আর অবশ্যই। আমি বেসিক্যালি ঘরে করি, হুম, 3 4 5টা টিউশন করি, হুম। কিন্তু আমি বেসিক্যালি পীরখেজুরি মসজিদের গলিতে যে টিউশন সেন্টার রয়েছে, সার্জেজি স্কুলেরই বেসিক্যালি টিউশন ওখানে হয়। আপনার কাছে গাড়ি আছে? না, না, আমি অটোতে যাতায়াত করি আর আমার হাজবেন্ড নিতে আসে। আচ্ছা, যদি কেউ বাঙালি এরকম আছে অনেকে যে আমাদের স্টুডেন্ট অত দূর তো যেতে পারবে না, হ্যাঁ, তো কাইন্ডলি যদি একটু ঘরে এসে যদি করে দেওয়া সেরকম হয় তাহলে। সেরকম দেখুন, একজনকে গিয়ে আমি পড়াবো সেটা সম্ভব না, একটা তার মানে জায়গায় আপনার বক্তব্য যদি। যে হ্যাঁ, আপনি এগ্রি করছেন, যেতে হ্যাঁ, চাইছেন, তবে ওখানে ওই জায়গায় যদি চার তিন পাঁচটা চারটে স্টুডেন্ট টিউশন হয় আর কি, একসাথে হয় তাহলে সুবিধা তাহলে হয়। আমি সময় বের করে পড়িয়ে আসবো, সেটা কোনো তো ব্যাপার না। আপনার এলাকায় যদি কোনো 4 5 জন স্টুডেন্ট যদি একসঙ্গে হয়, হ্যাঁ, তাহলে আপনি দিদিভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, কোনো ব্যাপার না। দিদিভাইয়ের নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশনে কন্ট্যাক্ট ফেসবুকের কমেন্ট হ্যাঁ, বক্সে দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। আমি না বেসিক্যালি হচ্ছে না জুনিয়র সিনিয়র আর ফার্স্ট স্ট্যান্ডার্ড পর্যন্তই পড়াই। আর বাংলা, হিন্দি, ইংলিশ সব। হ্যাঁ, সবকিছুই পড়াই। কত টাকা চার্জ করেন? আমি যে টিউশনে জব করি সেই হিসাবে, মানে প্যারেন্টসদের সাথে তো কথা বলে বোঝা যায় যে কে কিরকম ফিস করতে পারে, তাহলে সেরকম হিসাবে আপনার জুনিয়র কেজি আমি 700 টাকা ফিস নিই, আর নার্সারি 500 টাকা। হ্যাঁ, এবার আজকে এই মুহূর্তে হ্যাঁ, একটা বাঙালি, আহ, একটা বাঙালি দাদা ভাই বা একটা হ্যাঁ, ভাই যারা রয়েছে আর কি, হ্যাঁ, তারা জুয়েলারি ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ কাজ করে। হ্যাঁ, আপনার আন্দাজা আছে যে একটা বাঙালি সে কত টাকা মান্থলি ইনকাম হ্যাঁ, করে? হ্যাঁ, কিন্তু দেখুন আমি যার থেকে 700 টাকা ফিস নিই, সেই বাচ্চাটা এমন আছে যে তাকে আমাকে 2 বছরের কোর্স 2 মাসে শেখাতে হয়। সেখানে একটা বাচ্চা যদি 2 মাস ধরে এক জায়গায় পড়াশোনা করে, 500 টাকা করে হলেও তার 2 ইয়ার্সে 24,000 টাকা তাকে ফিস ভরতে হবে। সেখানে 2 মাসে যদি সে 1500 টাকা 2000 টাকা ফিস ভরে যদি 2 বছরের পড়াটা একসাথে হয়ে যায়, তাহলে তো তার কোনো প্রবলেম হয় না, না। আপনার মাসে 700 টাকা বলতে জানি তো। হ্যাঁ, সাতশো আমি টাকা আপনাকে বলি, হ্যাঁ, সুরাটে যারা কাজ করে না, হ্যাঁ, ঠিক আছে, যে কোনো ডিপার্টমেন্টে, হ্যাঁ, যে কোনো, তারা অ্যাপ্রক্স কামায় 25 থেকে 30-এর 30,000 টাকা। মধ্যে। হ্যাঁ, 100%-এর মধ্যে 30% মানুষ হ্যাঁ, রয়েছে হ্যাঁ, যারা 35 প্লাস কামায়। হ্যাঁ, বাদ বাকি 70% মানুষ যারা রয়েছে হ্যাঁ, তারা 25 থেকে 30 হাজারের মতো হ্যাঁ, কামায়। হ্যাঁ, ওর মধ্যে তার সংসার চালানো, হ্যাঁ, ঘর ভাড়া, ফ্যামিলি, হ্যাঁ, ব্যাগেরা 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 হ্যাঁ, ব্যাগেরা। হ্যাঁ। তো তারা 700 টাকা প্রোভাইড করতে পারবে? হ্যাঁ, একটু বেশি হয়ে গেল না? না, সেটা দেখুন আমি একটা কথা বলছি, আমার ফিস 700 টাকা, কিন্তু একটা প্যারেন্টস যখন আমার কাছে আসবে তার সঙ্গে অ্যাটলিস্ট তার প্রবলেমটা তো আমাকে বলবে যে ম্যাম আমার এরকম প্রবলেম আছে, আমি এতটা দিতে পারবো না, তো সেখানে আমি সেখানে একটা কনসেশন কন্ট্রোভার্সি করা করে যাবে তো? দিই। হ্যাঁ, করে দিই, নিশ্চয়ই করে দিই। আমি না দাদা একটা কথা বলবো, এমন হয়েছে করোনার সময় আমি 6 মাস আমার টিউশনে উইদাউট পে গিয়ে পড়িয়ে এসেছি, আমি কোনো বাহ! ফিস নিইনি। এটাই তো আমার টিচার। দেখুন, হাজবেন্ড আমাকে। আমি যতটুকুন জানি এখানে সবাই হ্যাঁ, আছে হ্যাঁ, যে বাবা মায়ের পরে সেটা হচ্ছে কিন্তু আমার টিচার। হাজবেন্ড আমাকে অটো ভাড়া দিয়েছে, হুম। আমি গিয়ে উইদাউট ফিস নিয়ে আমি 6 মাস পড়িয়ে এসেছি করোনার পর। আর আমি ওখানে যে 12 বছর ধরে টিউশন করছি, ওখানে প্যারেন্টস, ওখানে প্রচুর বাঙালি, মানে প্রচুরই, মানে অর্ধেকের বেশি বাঙালি পড়ে। তারা আমাকে অনেক ভরসা করে যে প্রবলেম আমাকে বলো, আমি তোমাদের প্রবলেম চেষ্টা করছি সলভ করে দেওয়ার আমাকে জন্য। অনেক এরকম কমেন্ট করে যে তাদের বাচ্চাকে কিভাবে পড়াবে, কারণ বাঙালি একটা স্কুল নিয়ে একটা মারাত্মক ভাইরাল হয়েছিল ভিডিওটা। হ্যাঁ, তো সেই পরিপ্রেক্ষিতে যদি আপনার বাচ্চাকে যদি বাংলাও পড়াতে চান আর স্কুলে এই মুহূর্তে মানে হচ্ছে না,
তো সেই পুকুরিতে আমি এই দিদিভাইয়ের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট হ্যাঁ, করতে পারেন। হ্যাঁ, দিদিভাইয়ের হ্যাঁ, কন্ট্যাক্ট হ্যাঁ। নাম্বার, ডিটেইলস সবকিছু আমি কিন্তু এখানে শো করে দিলাম। হ্যাঁ, আর সবথেকে বড় কথা হচ্ছে অনেক কিছু আমি শুনলাম, জানলাম। আমি না যদি দাদা একবার রোস্ট করা শুরু করি আব্বাস ভাই, তাহলে ওই রামপুরা ঘর থেকে ও বেরোতে পারবে না। সব রেকর্ড আছে আমার কাছে। সেই বৌদির কথা, মানে ২-৩ টে বইয়ের কথা, ২-৩ টে মেয়ের কথা, ওই ক্যামেরায় আমার কাছে এখনো পর্যন্ত রেকর্ড করা আছে, রেকর্ড। আমি যদি রোস্ট করা শুরু করি না, ঘর থেকে বেরোতে পারবে না। যে কে কি করে কমবে কি খাচ্ছে, হবে এসব খাক না। করে? নো প্রবলেম। না, না। আমার কোনো আপত্তি নেই। আমার কোনো আপত্তি নেই। যখন ভগবান আপনার হাত ধরবে ব্যাস! না, আমি তখন ওটাই মনে দেখবেন করছি। আপনাকে কিছু করতে হবে না। একদম। আপনি নিজেই এগিয়ে যাবেন। আজকে আজকে আমি ১২ বছর ধরে টিউশন করছি। কিন্তু আমি ২ বছরই হলো যে বাড়িতে আমি টিউশন করছি বা আমি কিন্তু আমি আমাকে সবাই বলেছে টিউশন করো। কিন্তু আমি বলেছি না, আমাকে যে ম্যাম শিখিয়ে